আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি কাঁকরোল ভাজি করব। তো এখানে কিছু কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলগুলো এখন আমি কেটে নেব। তো এখানে চিকন, চিকন করে কেটে নিয়েছি কাঁকরোল। এর মধ্যে যদি একটু কাঁকরোলটা বতি হয় তাহলে বিচি হয়ে যায়। আর বতি না হলে তো কথাই নেই। তো কাঁকরোলগুলোর মধ্যে বিচি ছিল। আমি সুন্দর বিচিগুলো ফেলে কুচিয়ে নিয়েছি। সাথে আমি ২ টা আলু দিয়ে নিয়েছি। তো এখানে চুলায় কড়াই বসাইয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। সাথে কিছুটা রসুন কুচিও দিব। আমি সব ভাজিতে একটু রসুন কুচি খাই, আমার কাছে ভালো লাগে। তো এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে কুচানো বা কাটা কাঁকরোল আর আলুটুক দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এভাবে ভাজি অনেকেই হয়তো করেন, কিন্তু আমি যেভাবে করি সেই ভিডিওটা একটু শেয়ার করলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সাথে একটু হলুদ দিয়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি একটুও ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর কমেন্টে জানাবেন, লাইক দিতে তো ভুলবেন না। তো এর মধ্যে এখন কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে কোনো পানি দেই নাই, এমনিতেই কাঁকরোল থেকে পানি ছেড়েছে। এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ভাজিটা করতে বেশি একটা সময় লাগে নাই, সব মিলে 10-12 মিনিট লেগেছে। তো ঢাকনাটা উঠিয়ে দেখি ভাজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভাজিটা হয়ে গেছে, লবণও দেখে নিয়েছি, সবকিছু ঠিকঠাক আছে। এখন আর ১-২ মিনিট একটু নাড়াচাড়া করে আমি ভাজিটা নেমে নিলাম। এই তো আমার কাঁকরোল আলু ভাজি। অবশ্যই যারা, যারা এভাবে ভাজি করেন না একবার হলেও ট্রাই করবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।